এই জন্য বলছে নামাজ কয় প্রকার? নামাজ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকার নামাজ হলো জাহিরি নামাজ, উঠেন, বসেন, রুকু করেন, সিজদা করেন, সালাম ফিরান, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়েন এবং তার সঙ্গে অন্য সূরা মিলায়ে পড়েন, তাশাহুদ পড়েন। এগুলো হলো নামাজের বাহ্যিক দিক, শরীয়তের দিক। কিন্তু এই নামাজটা কবুল হওয়া না হওয়া নির্ভর করে আপনার অন্তরের খুশু খুজুর সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার অন্তর দিল যদি পরিষ্কার না থাকে, ওই দিল অন্তরের মধ্যে যদি রোগ থাকে, এই অন্তর রোগ আলা অন্তর নামাজে দাঁড়াইলে শরীয়তের নামাজ হবে, কবুলিয়াতে নামাজ হবে না। আর আমি নগণ্য বান্দা, সকাল ভোরে রওনা দিয়ে এই পর্যন্ত গাড়ি আমার চলছে, গাড়ির চাকা। এখানে পৌঁছলাম 13-14 ঘন্টার মতো লাগছে। এত দূরত্ব এটা আমি বুঝতে পারিনি। বলা জীবন আসিনে, সর ফ্যাশনও জীবন আসিনে। আইসা দেখে গেলাম, প্রথম আসলাম একটু ডরাইছি আর কি, না ডরাইলে ভালো হইতো। প্রথমে ডরাইলে তো আর আসতে চাবো না। আপনাদের বহু দূরে যাতায়াত অভ্যাস আছে তো, আমি এত দূরে কোথাও যায় মাহফিল করার অভ্যাস আমার কম। বরিশাল আসাও হয় না। সর ফ্যাশন শুনছি ম্যাপে, দেখি নাই তো, দেখলাম আর কি আজকে। তো তবুও এত দীর্ঘ রাস্তা জার্নি করার পরও ভালো লাগতেছে যে আল্লাহ পাক পৌঁছাইছেন। প্রথম হলো বেয়াদবি মাপ, নির্দিষ্ট সময় আসতে পারি নাই। এখানে আসার পরে চিন্তা হলো যে একটা হেলিকপ্টার হইলে ভালো হইতো, তাড়াতাড়ি আসতে পারতাম। মানুষ একটা টেনশন থাকে, কোন এলাকায় একজন মানুষ আসলে কিছু মানুষ অপেক্ষা করে। ওখানে এক জায়গায় কথা বলছি সাউন্ড বক্সে, মাঝে এক জায়গায়, ওখানে অনেক মানুষ অপেক্ষা করতে করতে তারা চলে গেছে। পরে পর্দার আড়ালে মেয়েরা ছিল, আর কিছু 15-20 জন বাচ্চা ছেলে পেলে ছিল, 5-7 জন বয়স্ক মানুষ ছিল। তবু ওখানে কথা বলছি, আমি আধা ঘন্টা কথা বলছি। এখানে আবার মসজিদে কথা বলার কথা, মসজিদে সব কথা বলা যায় না, অনেক কথার কিছু রেস্ট্রিকশন থাকে। মসজিদ আল্লাহর ঘর, ও মসজিদের মতো করেই সেইটা অনুষ্ঠান করতে হয় আর কি। তবু রাত অনেক হয়ে গেছে। আপনাদের সামনে আমি এত দীর্ঘক্ষণ কথাবার্তা বলে আমারও ধৈর্যের ব্যাপার, আপনাদেরও ধৈর্যের ব্যাপার। আমার বয়সের চেয়ে বেশি বয়স, অনেকের ছেলের বয়স আমি, ভাতিজার বয়স আমি। মুরব্বী যারা আছেন, এখন আমরা মুরব্বীর কাতারে পড়ে গেছি আর কি। আমার বয়স তো কম না, 64 চলে আর কি, 64। যাই হোক আর কি, তবুও আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন আর কি। আপনারা যারা আছেন সুস্থ যেন থাকেন, ভালো থাকেন। মা বোন যারা আছেন তারাও যেন ভালো থাকেন। আমাদের দেশে ওয়াজ হচ্ছে, ইউটিউবে ওয়াজ হচ্ছে, টিকটকে ওয়াজ হচ্ছে, তারপরে আরো জানি কি ফেসবুকে ওয়াজ হচ্ছে। ওয়াজ তো সারাদিনই হয়, সারাদিন মানুষ শুনে। ওয়াজ মানে কেরা, শোনা এক জিনিস, মানা আলাদা আরেক জিনিস। আর যেই বক্তা ওয়াজ বলে উনি কি সব মানে? উনিও তো সব মানে না মনে হয়। আল্লাহ পাক বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না তা বলো কেন? কাবারা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওইটি আল্লাহর কাছে সবচেয়ে বড় বিষয়, অপরাধ। মানুষ যা করে না সেটা মানুষকে বলে কেন? खुद अमल ना करके दूसरे को वाज करना, ये बेहुदा बकबक करना है। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বলছেন এটা। আজকে সারা বাংলাদেশের বুকে নতুন ওয়াজ বলে কোনো কিছু নাই, যে বক্তা আসতেছে নতুন কিছু কথা বলবে। ওই বক্তার ওই ওয়াইজিনের
ওই মুফাসসিরে কোরআন তার কি নতুন বলার কোনো ক্ষমতা আছে? নতুন তো বলার ক্ষমতা কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআনুল কারীম আর আমার জীবন ব্যবস্থা, জীবনের অবস্থা, কওলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। যদি আঁকড়ে ধরো পদভ্রষ্ট হইবে না। সুবহানাল্লাহ। নতুন কি? কোরআনের বাইরে তো নতুন কিছু সেটা তো পরিত্যাজ্য, হাদিসের বাইরে যা সেটা তো পরিত্যাজ্য, সবই পুরাতন। হুজুররা বইলে বলে খালি মনে করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ, কিছু মনে করে দেয়। ও পিসাব আসতেছে, পিসাব কিছু, পিসাবের কথা কিছু শুনি, পিসাবকে নতুন কিছু কইব? নতুন বলবে না। মানুষের যে জিনিসটা সমাজে অভ্যাস নাই, অভ্যাস নষ্ট হয়ে গেছে অথবা ভুলে গেছে, সেই জিনিসগুলো স্মরণ করে দেয়, আর কিছুই না। আজকে আমি দু একটা কথা বলবো, দেখবেন নতুন লাগবে, আসলে কোরআন হাদিসের মধ্যে আছে। অভ্যাস না থাকলে সেটা ওইরকমই হবে। সেটা হলো নামাজ কয় প্রকার? নামাজ হলো দুই প্রকার। নামাজ দুই প্রকার। কিভাবে দলিল পেলাম? কিতাবুল ইলমের মধ্যে দেখেন যে ইলম দুই প্রকার। আল ইলমু ইলমান, মিশকাত শরীফ বের করেন। ইলম দুই প্রকার। এক প্রকার ইলম হলো আল্লাহর বিরুদ্ধে, বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে কোরআন হাদিসের মাধ্যমে দলিল প্রমাণ প্রয়োগ হয়, অর্থাৎ জাহিরি ইলম। আরেক প্রকার ইলম হলো কলবের সাথে সম্পর্কিত, আত্মার সাথে সম্পর্কিত, যেটা তাকওয়া মানুষের আত্মার সাথে সম্পর্কিতের কথা বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। ফাযাকাল ইলমুন নাফিউ, এটা সবচেয়ে উপকারী ইলম। আত্মার সাথে, কলবের সাথে সম্পর্কিত ওই ইলম কি? ওই ইলম কি আপনি শিখছেন, যেটার সাথে আত্মার সাথে সম্পর্কিত? দলিল আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। তোমরা কুরবানি করো, গোশত, চামড়া, রক্ত সবই তোমরা ভাগাভাগি করো। আমি আল্লাহর কাছে তো, আমি তো গোশত খাই না, আমি তো ওটার কিছুই আমার কাছে পৌঁছায় না। তা আমি আল্লাহর কাছে পৌঁছাই কি? তোমাদের অন্তরের, হৃদয়ের পরহেজগারিতা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভিতরে কিছু আছে, কলব আছে, আত্মা আছে, তাকওয়া আছে, খুলুসিয়াত আছে, সবই হলো আত্মার সাথে সম্পর্কিত। দেখ, খালেস নিয়তে কইস, দাওয়াতটা দিলাম, আহিস করলে আমার বাড়িতে, খালেস নিয়তে কইস, অর্থাৎ কি অন্তরদের দিল দিয়া সত্যিকারে কইও দাওয়াত দিছে, আইবা কিনা। তাহলে বোঝা গেল কি তোমার মন, তোমার হৃদয়, তোমার অন্তর, তোমার আত্মার সাথে একটা সম্পর্ক আছে, আছে না নাই? হ্যাঁ। বাইরে এই জন্য বলছে নামাজ কয় প্রকার? নামাজ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? এক প্রকার নামাজ হলো জাহিরি নামাজ, উঠেন, বসেন, রুকু করেন, সিজদা করেন, সালাম ফিরান, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়েন এবং তার সঙ্গে অন্য সূরা মিলায়ে পড়েন, তাশাহুদ পড়েন। এগুলো হলো নামাজের বাহ্যিক দিক, শরীয়তের দিক। কিন্তু এই নামাজটা কবুল হওয়া না হওয়া নির্ভর করে আপনার অন্তরের খুশু খুজুর সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার অন্তর দিল যদি পরিষ্কার না থাকে, ওই দিল অন্তরের মধ্যে যদি রোগ থাকে, এই অন্তর রোগ আলা অন্তর নামাজে দাঁড়াইলে শরীয়তের নামাজ হবে, কবুলিয়াতে নামাজ হবে না। ওই নামাজ আল্লাহ কবুল করুন।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ যদি কবুল করেন, আমি ওমর আমার মাপের জন্য কাফি হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, নামাজ সলাত, নামাজ তো না সলাত, সলাত নামাজ আদায় করি। এই জন্য কবি বলেন, যাই নামাজে হইলি খারা, ইশারাতেই নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সুয়ার। এই যে পিসাব আমি আইসা কিছু কথা বলতেছি, কিছু কিছু নতুন লাগতেছে না? আসলে নতুন না, আসলে পুরাতন, কিন্তু বলতেছি নতুনের মতো লাগতেছে যে উনি আবার কি কয়। অথবা নামাজ 2 প্রকার, একটা হলো হুজুর কলব, খুশু খুজুর সাথে অন্তর দিল দিয়া নামাজ পড়তে হবে। নামাজেরও একটা খেয়াল আছে, এটা একটা নতুন কথা, যে নামাজের আবার খেয়াল কি আমি বলে দিই। ভুল হলে তো আলেম ওলামা আছে, কে আলেম আমি তো বুঝতেছি না, তাহলে আমাকে ধরবে তারা। নামাজের খেয়াল আছে, সুবহানাল্লাহ। কি খেয়াল? হাদিস শরীফের মধ্যে আসছে, নামাজ একটা ইবাদত, জিকির ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহরে দেখাই ইবাদত করো, যেন তুমি আল্লাহরে দেখা রুকু দাও, যেন তুমি আল্লাহরে দেখাই সিজদা দাও। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখাই ইবাদত করো, যদি তা না হয় তাহলে এই খেয়াল করো আল্লাহ তোমারে দেখে। আমি কি ভুল কইছি? তাহলে বোঝা গেল কি, ইবাদতের খেয়াল আছে। সুবহানাল্লাহ বলেন, খেয়াল আছে। একটা মুখ্য উচ্চারণ, আটালো অন্তরে হৃদয়ের থেকে সে কথা। সুবহানাল্লাহ। একটা হলো মুখে মুখে উচ্চারণ, আর একটা হলো অন্তরে। মুখে উচ্চারণ, হুজুর একজন ওয়াজ করে যাইতেছে, ওয়াজ করে যাইতেছে, রাইত হয়ে গেছে, পাট খেটের সিবিতে যাইতেছে আর ডরাইতেছে, যদি ছিনতাইকারী ধরে, যদি চুরের ধরে, যদি ডাকাইতে ধরে। আল্লাহর কি কাম, 2 ছিনতাইকারী চাক্কু নিয়া খারাই গেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর মোনাজাত দিতে এত দেরি করছেন কে? মোনাজাত দেরি করছি না করছে তোমাকে কি, তোমার পাট খাতের মধ্যে কি করো? কয় রাত 10টা থেকে বসে রয়েছি আপনার নিয়ে। আমার লেগে বই রয়েছ, আতি দেখতেছি চাক্কু। কয় বুঝেন না, মোনাজাত তো সারেন না, আমার হয়তো যাই না। ভাষা বুঝেন তো? কয় তোমাকে কি উদ্দেশ্য, কি কও তোমরা? কত পাইছেন দেন টেন, ওয়াজ কত পাইছেন টেয়া দেন তাড়াতাড়ি। কইয়ের লিগে তো আমরা পাট খাতে শিবিতে বসে রয়েছি, যা পাইবেন এদিক দিয়ে বাড়তে যাবেন সবার রেখে দেবো। বলে কই এটা একটা কাম হইলো তোমরা? কথা বাড়ায়েন না, শীতের রাইত, সমস্যা আছে, তাতে টেয়া পালাম, যা আছে সব দিয়া দিচ্ছে 2 ছিনতাইকারী রে। তার হুজুর এখন মনটা খারাপ, এত কষ্ট করে ওয়াজ করছে, 2000 টেয়া পাইছে, টেয়া রাইখে দিচ্ছে। কদ্রজন গেছে তখন পিছন 2 ছিনতাইকারী ডাক দিচ্ছে, কয় হুজুর একটা কথা শুনে যান। কয় যদি না ও শুনি তাও তোমার চাক্কু মাক্কু দিয়ে পার দিলি, এটা তো আমার জন্য আরেক ভেজাল হইব। কয় কও কি, টেহা তো নিচে আর আবার কি? কয় না, একটা কথা কই, আমার 2জন জন্য আমার ব্যবসার জন্য দোয়া কইরা যান। কিসের দোয়া? কয় আগে ব্যবসা ভালো আসলো, এই দেশের এই হাল চালে ব্যবসা এখন ড্যাম হয়ে গেছে, তেমন একটা খুব কামিয়ে পারতাছি না, একটু আল্লাহর কাছে একটু দোয়া করে যান। হুজুর চাকর পারে ডরে দোয়া করতে, আল্লাহ এখন চিন্তাই তুমি বরকত দিয়ে দিও, আগে যা আসলে হলো ব্যবসা খারাপ, আল্লাহ তুমি রহমত বরকত দিও। হুজুর দোয়া, আল্লাহ রাস বন্ধু গেছে না পাট খেতে রয়েছে? জোর কর কোনটা? কদ্দুর যায় কয় কি, আল্লাহ যা দোয়া করছিলাম উল্টিয়ে দিলাম, ও ঠাঠা মেরে মরুক,
আমার কষ্টের টেন হয়ে গেছে ই দোয়া কবুল ধরি না ও আল্লাহ কইতেছে আমিও বুঝি তোর মনের দোয়া না মুখের দোয়া এইটা। এই হুজুর যে দোয়া করছে ওই চাঁদপুর পাড়ের পরে তখন ব্যবসা বাণিজ্য উন্নতি দুই, এটিকে মনের দোয়া না মুখের দোয়া? মুখের দোয়া, অন্তরের দোয়া না। অতএব মুখে বলা এক জিনিস, অন্তরে বলা আলাদা আরেক জিনিস। বেশ কম কিছু আছে না নাই? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর ইখলাস, বিশুদ্ধ, ইখলাসের বাংলা হলো বিশুদ্ধ, খাঁটি। এই যে তো সূরা ইখলাস। আর বিশুদ্ধ চিত্তে, যে অন্তরে, যে হৃদয়ে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, যে হৃদয়ে আল্লাহর প্রতি তাকওয়া ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আর কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন ভাবে নামাজ পড়তে হবে যেই নামাজে অন্তর দিল আল্লাহর দিকে মুনিব হয়। যেরকম সুবহানাল্লাহ। ডাবর ডুবর খালি সেজদা দিলেই হবে না, ওটা শরীয়তের নামাজ হইছে। একটা মারফতের নামাজ আছে, অন্তরের হৃদয়ের তাকওয়া ওইটা হলো খুশু খুজুর সাথে ওই নামাজ মহান মাবুদের দরবারে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শিরস্তান মাথার মধ্যে লেগে গেছে একটা লোহার খণ্ড, টানাটানি পারা হয়েছে, খোলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবে টেনো না, আমি ব্যথা পাই। আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমরা মাথার থেকে লোহাটা তোমরা খুলে নিও। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াবে তখন খুলে নিবে। নামাজের খেলনা কি পরিমাণ, খেলনা কি পরিমাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, পিছন দিক থেকে দুই সাহাবী ওইটা ধরে টান দিয়ে খোলাই নিয়ে গেছেন। হযরত আলী বুঝতেই পারে নাই। সুবহানাল্লাহ। ওই নামাজের দরকার, ওই ইবাদতের দরকার। সুবহানাল্লাহ বললে হবে না, সুবহানাল্লাহর সাথে আবার ধ্যান করা লাগবে। ওই ধ্যান কি? যে আমি যে সুবহানাল্লাহ বলি আর তারপর সাব্বাহাতু সুবহানাল্লাহ, হে আল্লাহ তোমার, আমি তো অপারগ। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। হে আল্লাহ, তোমার আমার সাথে কত দেনা পাওনা ছিল। তোমার যা কিছু বান্দা হিসাবে আমাকে তুমি খাওয়াইলা, আমাকে তুমি শীতের দিনে বস্ত্রের ব্যবস্থা করলা, তুলার ব্যবস্থা করলা, নদীর বানের মাছ, কত কিছু তুমি করলা। কিন্তু আমি তো আমার কিছুই করতে পারি না। আমি তুমি মহান মাবুদ, তোমার নামটা নেব সে সময়টা আমার নাই। অতএব আল্লাহ তুমি সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা তোমার। জিকির করা এবং যে আমি যে অপারগ, আমার এই জিকিরগুলি আল্লাহ তুমি শোনো, আমার সব জিনিসগুলো তুমি কবুল করে নাও। অন্তরে বিশুদ্ধতা, বিনয়বরতা, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, যার অন্তর দিল নরম, আমি আল্লাহ তার সাথে বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। সেই মন দিল নিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ পাককে ডাকতে হবে। গভীর রাত্রিতে 12টার পরে কি সুলুসাইল লাইল ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো। প্রকৃতি যখন নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, সব শব্দ যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক বলেন রাতের 1/3 মুসলিম শরীফের হাদিস শরীফ, আমি গভীর রাত্রিতে আমি জমিনে আমার কুদরতি পা নামিয়ে দেখি আমার কোন বান্দা তার রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমি আল্লাহর জিকির করে। আর ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি পড়ে। আল্লাহ পাক বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কি আসো গুনাহ ক্ষমা চেয়ে নিবে, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। এমন কি আসো যার অসুস্থ
তার সুস্থতা চাবি, আমি তাকে সুস্থ করে দেব। এমনকি আসো যার হাত খালি হয়ে গেছে, আমি তার হাতকে ভরপুর করে দেবো। কাজে এই জীবনে কয়দিন একটু গভীর রাতে উঠা আল্লাহর ধ্যান খেয়াল করছি, বলছি আল্লাহ 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 আল্লাহ। একবার বলেন না, 20 দিন 10 দিন বলেন না, কাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যোগ বুঝে কূপ তো দেই না আমরা, যোগ বুঝে কূপ দিলে কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা পাখির টার্গেট যদি ঠিক মতো হইতে, গুলি লাগবে, পাখি মরবো, আপনারা খাইতে পারবেন। আর জীবন ভরে আবল তাবল গুলি করলাম, পাখি লাগলো না জীবনে কোনদিন, পাখির গোস্ত খাওয়া কোনোদিনও হবে না এটা। কাজে ইবাদত বন্দেগীর মধ্যে কিছু সময় আছে, কিছু টাইম আছে, ওই কায়দা মতো টাইম ধরে কাজ করতে হবে। আরাফার ময়দানে 9 তারিখে, তাই না, 9 জিলহজ আরাফার ময়দানে উকুফ করতে হয়। আল হজ্জ আল আরাফাত, জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে উকুফ করতে হয়, নাহলে বোধ হজই হবে না তার। 9 তারিখে আরাফার ময়দান তো ঠিকই থাকে, 15 তারিখে আরাফার ময়দানে সারাদিন না ধরে চিৎকার মারেন গা, লাভ আছে নি তো। ওই সময়টা সবে কদর, সবই তো আল্লাহর রাত, দিন আল্লাহ বানাইছে, সৃষ্টি করছেন, রাত আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে 20-এর পরে বেজর সংখ্যাতে সবে কদর তোমরা তালাশ করো, এই তো কথা। 15 তারিখে সবে কদর বানিয়ে নেন আপনি, রমজান শরীফই তো ওটা। 20-এর পরে 21, 23, 25, 27, 29 এই জায়গায় সবে কদর করতে হবে কেন? ওটা তো ঘোষণা হয়ে গেছে, যখন যে সময়, যে তারিখ, যে ডেট, যে সময়, ওটার মধ্যেই বরকত। সুবহানাল্লাহ। আপনি তো 15 তারিখে সবে কদর ইচ্ছা করলে বানাইলেও হবে না, ওটা বরকত পাবেন না আপনি ওটা। অতএব ইবাদত বন্দি করার মৌকা আছে, ও মৌকা অনুসারে যদি কাজ করতে পারেন তাহলে কাজ হবে। কিন্তু অতএব আমরা যে ইবাদত বন্দি করি এগুলো হলো হাজিরা দেওয়া। নামাজ পড়ি, এই আসরের নামাজ, এই জোহর, এই মাগরিব, এই শাহী, এটা তো আমরা হাজিরা দিতেছি। আসলে আল্লাহ পাকের সাথে বান্দার সান্নিধ্য হওয়ার যে ব্যাপারটা, এটা ফি সুলুসাইল লাইল, রাত 12টার পরে। সুবহানাল্লাহ।